হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার সবাই খুব ভালো আছে এবং স্যার সবাই খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা স্যার, দেখো আমরা হচ্ছে যে আজকে কি করব, ওই যে আমরা সমাধানের ম্যাথ করতেছিলাম, আমরা হচ্ছে আরো একটা সমাধানের ম্যাথ করব যেটা কিনা চট্টগ্রাম বোর্ডে 2016 সালে আসছে। ঠিক আছে, যেটা কিনা চট্টগ্রাম বোর্ডে 2016 সালে আসছে। আচ্ছা, ওইটা হচ্ছে স্যার আমার বইয়ের 32-এর 3 নাম্বার। আমি প্রশ্ন লিখে দিচ্ছি। দেখো, যে সমাধান করার ম্যাথ ছিল এরকম যে তোমার 3 + x, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 2, এরপর কি আছে দেখো 4, এরপর আছে আমার আসে 2 + x, আমার এরপর কি আসে, এরপর আমার আসে 3, এরপর দেখো কি আছে 2, 3, 4 + x ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, সো এটা পাইলাম। সো এখন দেখো স্যার যে কি হবে, আমাকে সমাধান করতে বলছে না। এখন সমাধান করার জন্য আমাকে তো অবশ্যই এটাকে সুন্দর মতো একটু সিস্টেম করতে হবে। এখন আমি কিন্তু বলি যে সবসময় চোখ কান নাক খোলা রাখবা। কি খোলা রাখবা? চোখ কান নাক এগুলো তোমাকে সবসময় খোলা রাখতে হবে। কেন খোলা রাখতে হবে? দেখো, আমার এখানে কি আছে 3 4 2, এখানেও আছে কি 4 2 3, এবং এখানেও আছে 2 3 4। তো তার মানে আমি যদি তাকাই তাহলে আমরা দেখতে পারতেছি যে আমার একই জাতীয় জিনিস আছে। আমি যদি এগুলার দিকে তাকাই তাহলে স্যার দেখো আমরা দেখতে পারতেছি যে আমার এখানে কি আছে, একই জাতীয় জিনিসপাতি আছে। আর আমার যদি একই জাতীয় জিনিসপাতি থাকে তাহলে আমি যদি এখন কি করি, তিনটা সারিকে যদি আমি যোগ করে দেই, যে আমি তোমাকে বললাম সেই তিনটা সারি না, তো আমরা হচ্ছে কি করব, কলাম তিনটা যোগ করে দিব। ঠিক আছে, যেহেতু আমার কলাম বরাবর সেম আছে, সারি বরাবর, অথবা আমি সারিও যোগ করতে পারি, কোনো প্রবলেম নাই, আনসার সেম আসবে। ঠিক আছে, তো আমি কলাম যোগ করে দেই। আমার নতুন প্রথম কলাম হবে কি, তিনটা কলামের যোগফল। প্রথম নতুন কলাম হবে কি, তিনটা কলামের যোগফল। তো তাইলে লাভ কি দেখো, এই যে 3 + x, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে 4, এখানে কি আছে 2 + x, এখানে কি আছে 3, এখানে কি আছে 2, এখানে আছে 3, এখানে কি আছে 4 + x। ঠিক আছে, আচ্ছা ওকে। সো চলে আসলো স্যার এটা। এরপর স্যার দেখো যে কি হবে। আচ্ছা হলো, এরপরে এই যে আমি যদি এই যে এদের সবগুলাকে যোগ দেই, আমি যদি এদের প্রত্যেকটাকে যোগ দেই তাহলে কি পাবো জানো? এই যে দেখো, আমি এরকম কিছু একটা পেয়ে যাবো, x + 9, এখানেও x + 9, এখানেও x + 9, তিন জায়গায় x + 9 করে পেয়ে যাব। এবং আমার কি অবশিষ্ট থাকবে? আমার অবশিষ্ট থাকবে হচ্ছে এখানে থাকবে 4, এখানে থাকবে 2 + x, এবং এখানে থাকবে 3, এখানে থাকবে কি 2, এখানে থাকবে 3, এবং এখানে থাকবে 4 + x। ঠিক আছে, আচ্ছা, ইজ ইকুয়াল টু 0। তো এখন কমন নিয়ে নাও, কমন নিয়ে দেখো তো কি আসে। x + 9 যদি কমন নেই তাহলে আমার চলে আসে 1 1 1, 4 2 + x 3, এবং 2 3 4 + x। কারণ এইটা দেখায় দেওয়ার পর তো পোলাপাইনকে আর কিছু দেখায় দেওয়া লাগে না। তোমরা সবাই কিন্তু বুঝে যাবে এখন। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু বুঝে যাবে। ওকে, কি বুঝবা? এই যে ভাইয়া 1 1 1 চলে আসছে, আর 1 1 চলে আসা মানে কি আমাদের খুশির দিন। আমাদের কি খুশির দিন? আমার নতুন প্রথম কলাম হবে R1 - R2, এবং দ্বিতীয় নতুন প্রথম নতুন সারি হবে প্রথম রো মাইনাস সেকেন্ড রো, এবং দ্বিতীয় নতুন সারি হবে সেকেন্ড রো মাইনাস থার্ড রো। ঠিক আছে, আচ্ছা, তো দেখো স্যার তাহলে কি আসে স্যার, এখানে আমার চলে আসে x + 9। সো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দাও, 1 - 1, 4 - 2 - x, এবং 2 - 3। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিও বাদ দাও, 1 - 1, এই যে 1 - 1। এরপর দেখো 2 + x থেকে 3 বাদ দাও, 2 + x - 3। এরপর 3 থেকে এটা বাদ দাও, 3 - 4 - x। এবং আমার তো 3 নাম্বার যে সারি আছে ওদের কোনো কাজ নাই, ও হচ্ছে আইডল থাকবে। এবং ইজ ইকুয়াল টু 0 অবশ্যই লিখতে হবে, ইজ ইকুয়াল টু 0 এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তো এরপর দেখো স্যার এই যে আমার কি আসে, যোগ বিয়োগ করলে 0 0 1, আমার ওপরে এই একটা সাইডে দেখো চলে আসে আমার, আমি যদি ভুল না করি দেখো আমার এখানে কি চলে আসবে 2 - x। আমার এই সাইডে চলে আসে মনে হয় x - 1,
আমার এখানে চলে আসে 3, এইখানে আমার কি চলে আসে, এখানে চলে আসে হচ্ছে আমার -1, এইখানেও আমার চলে আসে -x-1, আমার এখানে স্যার দেখো সুন্দর মতো চলে আসবে -x-1, এবং এখানে কি আসবে, এখানে আমার চলে আসে 4 + x। আচ্ছা, তো ভালো কথা, আমার খুবই ভালো কথা যে এরকম জায়গা চলে আসছে, খুবই ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমি কি করব, এগুলোকে এক্সপ্যান্ড করে দিব, কি করব, এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করলে কি আসে দেখি, তো আমার এক্সপ্যান্ড করলে এই যে এই বরাবর নিব আর এই বরাবর নিব, এবং এখানে যেহেতু 1 আছে একটা 1 গুণ দিব, এবং এই যে এগুলো লিখে দিব 2 - x - 1 x - 1 - x - 1 = 0। আচ্ছা, এখন গুণ দিয়ে দাও, দেখি কি হইছে, ঠিক আছে, x + 9। সো এই দেখো স্যার, আমার 2 - x এর সাথে -x আর -1 গুণ দিলাম, এরপরে -1 এর সাথে এটা গুণ যাবে। ওকে, আচ্ছা গেল। এরপর স্যার দেখো, যেমন x + 9 গুণ করে দাও, কি আসে, -2x - 2 + x² + x, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি যাবে, প্লাস x - 1, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার, এই যে আমার এখানে x + 9 আসে, এবং আমরা হচ্ছে এখানে একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে তুমি দেখবা, এই দেখো এখানে তো -2x, আর এরা মিলে কি হবে, এরা মিলে হবে +2x, তো এরা দুইজন এবং এরা বাদ, তো সবকিছু করলে আবার এখানে কি থাকে, x² এবং -2 আর -1 মিলে কি হবে, -3, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আলটিমেটলি কি আসলো, আমার যেহেতু দুইটা পদের গুণফল 0, আমার যেহেতু দুইটা পদের গুণফল 0, তো তাহলে স্যার দেখো তো কি হবে, আমার হয় x + 9 = 0 হবে, অথবা x² - 3 = 0 হবে। এখন দুইটার মধ্যে যে কোনো একটা 0, কোনটা 0 এটা তুমিও জানো না, আমিও জানি না। এখান থেকে আমি পেয়ে যাই x এর মান হচ্ছে -9, এখান থেকে আমি পেয়ে যাই x² = 3, এখান থেকে আমি বলতে পারি x = ±√3, এখান থেকে আমি বলতে পারি x = ±√3। তো তাহলে আমরা x এর মান দুইটা, x এর মান কয়টা পেয়ে গেলাম, তোমরা অনেকে বলবা দুইটা, যারা বলবা দুইটা তোমরা অ্যাবসলিউটলি রং, x এর মান আমি পাইছি অ্যাকচুয়ালি তিনটা, একটা হচ্ছে -9, একটা হচ্ছে +√3, একটা হচ্ছে -√3। মাঝে মাঝে এমসিকিউতে বলতে পারে এটা সমাধান কয়টা, সো তুমি সুন্দর মতো এই যে এমনি দেখা দুইটা বলে দিলে তোমার কিন্তু ভাই আর ভালো কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এইটুকু গেল, এইটুকু বুঝলাম, কোনো প্রবলেম নাই ভাইয়া, বুঝা গেছে। আচ্ছা, যদি এইটুক বুঝি, তাহলে স্যার আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি, যেটা কিনা আমি হচ্ছে দেখতেছি বোর্ডে অনেকবার চলে আসছে, কুয়েটেও আসছে 9-10-এ, ঠিক আছে। ওইটা কি, ওইটা হচ্ছে, যদি আমি তোমাদেরকে একটু দেখাই এই ম্যাথটা, এই যে সম্প্রসারণ না করে, সম্প্রসারণ না করে এটা কিন্তু, যেহেতু এটা আগের এডিশনের পিডিএফ, এরপর কিন্তু রাজশাহী পূর্ণতেও আসছিল, কুয়েটেও আসছিল, ঠিক আছে। এই যে কোশ্চেন মানে আমার সম্প্রসারণ না করে এটা প্রুফ করতে বলছে, সম্প্রসারণ না করে প্রুফ করতে বলছে স্যার, ঠিক আছে। যে এখন তোমাদের কথা হতে পারে, ভাইয়া সম্প্রসারণ না করে মানে কি, সম্প্রসারণ না করে মানে হচ্ছে ডিরেক্টলি গুণ দেওয়া যাবে না। আমরা কিন্তু তোমাদেরকে বলছি, এই যে এখানে যে ম্যাথ গুলো আছে না, তোমরা কিন্তু চাইলে সরাসরি গুণ দিয়ে যদি মিলাইতে পারো তাহলে হবে, তোমরা যদি এইসব ম্যাথ গুলো সরাসরি গুণ দিয়ে মিলাইতে পারো তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। তো যদি অ্যান্সার মিলে, কিন্তু প্রশ্ন যদি বলা থাকে সম্প্রসারণ না করে, তখন তোমাকে রো অপারেশন, কলাম অপারেশন এগুলা ইউজ করেই সমাধান করা লাগবে। রো অপারেশন, কলাম অপারেশন এগুলা ইউজ করেই কিন্তু তোমাকে সমাধান করতে হবে স্যার, ঠিক আছে। এছাড়া তোমার হাতে আর কোনো উপায় নাই। তো চলো স্যার আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এই ম্যাথটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের একটা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এই যে 33 নাম্বারটা, 33, চলো করি 33 নাম্বার করার চেষ্টা করি। তো দেখো 33, হেডিং দাও 33। ওকে, তো 33 নাম্বার অঙ্কটা দেখো, আমাকে বলা ছিল এই যে, আমি ধরে নেই, মনে করি এ is equal to, ম্যাট্রিক্সে লিখো এখন 1 1 1 BC CA AB, এবং এখানে কি হবে দেখো, BC ইন্টু B প্লাস সি, এখানে কি আসবে CA ইন্টু C প্লাস এ, এখানে আমার কি আসবে AB ইন্টু A প্লাস বি। ওকে,
আচ্ছা আসলো। তো এখন দেখো স্যার, এই যে এখন তোমাদের তো মনে হতে পারে ভাইয়া আমার তো 3টা ওয়ান আছে, সুন্দর মতো ঝাঁকা নাকা করে বাদ দিয়ে দেই। কিন্তু তোমরা যদি আগের লেকচারগুলো যদি ভালো মতো শুনে থাকো তাহলে দেখবা একটা ক্লাসে ভাইয়া বলছিলাম যে যদি কখনো কোনো কিছু এরকম গুণ অবস্থা থাকে তখন ডিরেক্টলি এরকম রো অপারেশন করলে সামনে বিপদ। যদি কখনো এরকম কোনো কিছু গুণ আকারে থাকে তখন ডিরেক্টলি তুমি যদি বিয়োগ করে দাও তখন কিন্তু সামনে বিপদ আসতে পারে। তখন কিন্তু আমার সামনে কি আসতে পারে? বিপদ আসতে পারে। আমি কি বুঝতে পারছি? ওকে, আমি তোমাকে বুঝতে পারছি সামনে বিপদ আসতে পারে। এই কারণে কি করতে হবে? এই কারণে ডিরেক্টলি এই কাজগুলো করা যাবে না, ডিরেক্টলি এই কাজগুলো করা যাবে না। ওকে আচ্ছা, তো তাইলে কি করবো ভাইয়া? তাহলে ভাইয়া এখন যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো ওইটা করবা। ভাইয়া এখন তোমাদেরকে যেই জিনিসটা দেখায় দিব তোমরা হচ্ছে এখন ওই জিনিসটা করবা, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো স্যার, তুমি যেটা করবা প্রথম সারিকে কি দিবা? এ দিয়ে গুণ দিবা। দ্বিতীয় সারিকে কি করবা? বি দিয়ে গুণ দিবা। তৃতীয় সারিকে সি দিয়ে গুণ দিবা। তো তাহলে কি হবে? আমি যেহেতু প্রথম সারিকে এ দিয়ে গুণতে চাই তো তাহলে এটা বাইরে 1/a আসবে। আমি যেহেতু দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণতে চাই তো তাহলে আমার বাইরে একটা 1/b আসবে। আমি যেহেতু তৃতীয় সারিকে সি দিয়ে গুণ দিতে চাই তাহলে বাইরে হচ্ছে আমার একটা 1/c আসবে। ঠিক আছে, তো এখন প্রথম সারিকে এ দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি আসে? এ এ বি সি, এ বি সি ইন্টু বি প্লাস সি। আচ্ছা, দ্বিতীয় সারিকে বি দিয়ে গুণ দিয়ে দাও দ্বিতীয় সারিকে, তো তাহলে কি আসবে? বি এ বি সি, এ বি সি ইন্টু সি প্লাস এ। তৃতীয় সারিকেও সি দিয়ে গুণ দিয়ে দাও, সো সি এ বি সি, এ বি সি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, তো এরপর দেখো স্যার, এই যে এখন অনেকের মনে হতে পারে ভাইয়া এটা কেমনে হলো? দেখো তুমি এখন প্রথম সারি থেকে এ কমন নাও, দ্বিতীয় সারি থেকে বি কমন নাও, তৃতীয় সারি থেকে সি কমন নাও, তাহলে তুমি কি লিখতে পারবা? এই যে আমি যদি কমন নিতাম তাহলে এরকম লিখতে পারতাম না? তো তাহলে দেখো যে এগুলাকে কি লেখা যায়? এগুলাকে লেখা যায় হচ্ছে আলটিমেটলি 1/a b c। এবং আমি যদি এখন যদি 3 থেকে যদি আবার এবিসি কমন নেই তাহলে কি হলো? এই এ বি সি। তো তাহলে কিন্তু আলটিমেটলি কাটাকাটি গিয়ে আগেরটাই থাকে। তো তার মানে এই জিনিসটা মাথায় রাখবা যে আমি যদি কোনো কিছু গুণ দিতে চাই, আমরা তো এই যে এখন যে নির্ণায়কের অঙ্কগুলো করছি সব সময় কমন নিয়ে বাইরে বের করছি, সবসময় কমন নিয়ে আমরা বাইরে বের করছি, কখনো ভেতরে ঢুকাই নাই কিছু। এই প্রথম আমরা ভেতরে কি করলাম? এই প্রথম হচ্ছে আমরা ভিতরে কোনো কিছু গুণ করলাম, আর আমরা কি বলছি? যেহেতু আমি ভেতরে গুণ করছি ওই জাতীয় জিনিস দিয়ে ভাগ করে দেওয়া লাগবে স্যার, ঠিক আছে? আচ্ছা হইলো। তো এখন এই যে আমার 1/a b c আছে, 1/a b c আছে, ঠিক আছে? এখন তোমরা যারা বুদ্ধিমান বালক বালিকা তোমরা কিন্তু বুঝে গেছো। দেখো আমি এখান থেকে এবিসি 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 কমন নিতে পারি, তো কমন নিয়ে নাও এ বি সি। এখান থেকে যদি আমি এবিসি কমন নেই, আচ্ছা আগে লেখা যাবে না, আমি এখান থেকে এবিসি কমন নিতে পারি এবং এখান থেকেও কিন্তু এবিসি কমন নিতে পারি, দুই জায়গা থেকে এবিসি কমন নিতে পারি। সো এই এবিসি কমন নেওয়ার জন্য এ বি সি ইন্টু এই এবিসি গুলো কমন নেওয়ার জন্য এই এবিসি, ঠিক আছে? তো এখন দেখো কি লেখা যাবে? এ বি সি, এখানে আমার চলে আসবে 1 1 1, এবং যেহেতু এই এবিসি গুলো আমি কমন নিয়ে নিছি তো এই সাইডে কি আসবে? বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। ওকে, আমার এরকম চলে আসবে স্যার। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কি করছি? এই যে তাহলে আমার এবিসি দিয়ে গুণ দেওয়ার উদ্দেশ্যটাই ছিল যাতে আমার এই যে আগে যেমন গুণ আকারে ছিল দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছিল, এখন দেখো এখন কিন্তু ওরা সিম্পল আছে, নর্মাল, কোনো কিছু গুণ আকারে নাই, দেখতেও কিউট কিউট লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এদেরকে এদেরকে কেটে দাও, আমার সামনে থাকলো এবিসি। আচ্ছা, তো এখন কি করব স্যার? এখন আমরা কি করতে পারি? দেখো এখন আমরা, তোমরা তো বলতে পারো ভাইয়া 1 1 আছে সুন্দর মতো ইয়া করে ফেলান, 1 1 তো আছে সুন্দর মতো কথাবার্তা না বলে আপনি হচ্ছে ওই যে -1 করেন, রো 1 রো 2 বাদ দেন। স্যার আমি কিন্তু তোমাদেরকে বারবার বলতেছি, তোমাদেরকে বারবার বলতেছি চোখ কান নাক খোলা রাখতে হবে, চোখ কান নাক খোলা রাখতে হবে। দেখো এইখানে এ আছে, এখানে কি বি আর সি আছে, এখানে সি আছে, এখানে এখানে বি আছে, এখানে সি আর এ আছে, এখানে সি আছে এবং এখানে এ আর বি আছে। তো তার মানে আমি যদি তোমার এমন একটা অপারেশন করি যে আমার নতুন প্রথম কলাম হবে কলাম 1 আর কলাম 3 এর যোগফল। প্রথম
আমার প্রথম হচ্ছে প্রথম কলাম হবে কলাম 1 আর কলাম 3 এর যোগফল। তাহলে দেখো তো কি আসে, দেখো কলাম 1 প্লাস কলাম 3, কলাম 1 প্লাস কলাম 3, কলাম 1 প্লাস কলাম 3, এবং বাকিগুলো আনচেঞ্জ থাকলো। বাকিগুলো কি থাকলো? বাকিগুলো আমার থাকলো আনচেঞ্জড। দেখছো তাহলে লাভ কি হলো? তাহলে লাভ যেটা হলো এই যে আমি এই জায়গা থেকে এ বি সি কমন নিতে পারি 3 জায়গা থেকেই। তো তার মানে আমি প্রথম কলাম থেকেই এ বি সি কমন নিতে পারি। তো আমি এখন প্রথম কলাম থেকেই এ বি সি কমন নিয়ে নিতে পারি স্যার, ঠিক আছে? আচ্ছা, তো কমন নিয়ে নাও। সো কমনলি কি আসে? 1 1 1 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, সো এখন পরের লাইনে কেমনে আগাবো? যারা যারা এখনো চিন্তা করতেছো ভাইয়া আমার এই সুন্দর মতো, এখন তো ইজি, প্রথম প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দেন, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দেন, অথবা ওমনে মন না চাইলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেন, মানে যা মন চায় করেন। ওদের কপালে দুঃখ আছে স্যার, ওদের কপালে ভালো দুঃখ আছে, ঠিক আছে? তো দেখো বেসিক, আমরা নির্ণায়কের থিওরি পড়ানোর সময় বলছিলাম যদি আমার কোনো কারণে দুইটা সারি বা দুইটা কলাম সেম হয়ে যায়, যদি আমার কখনো দুইটা কলাম বা দুইটা সারি সেম হয়ে যায়, ওই নির্ণায়কের মান শূন্য হয়। আমার নির্ণায়কের প্রপার্টিতে আমরা বলেছিলাম এখানে যেহেতু আমাদের এই দুইটা কলাম কি জিরো, মানে এই দুইটা কলাম যেহেতু সমান, আমার যেহেতু এই দুইটা কলাম সমান, দ্যাটস ওয়াই আমি এই পুরা নির্ণায়কের মানটাকে জিরো ঘোষণা করে দিতে পারি। আমি এই নির্ণায়কটার মান জিরো ঘোষণা করে দিতে পারি। আর কোনো কিছুর সাথে যদি আমি জিরো গুণ দেই আমার রেজাল্ট জিরোই আসবে। কোনো কিছুর সাথে যদি আমি জিরো গুণ দেই তাহলে আমার রেজাল্ট জিরোই আসবে স্যার, ঠিক আছে? এবং তোমরা দেখবা যে এই দেখো আমাকে কিন্তু প্রুফ করতে বলছে কি, আমাকে জিরোই প্রুফ করতে বলছে। এটার মান যে শূন্য আসে আমাকে অ্যাকচুয়ালি ওইটাই প্রুফ করতে বলছে স্যার, ঠিক আছে? সো এই দেখো আমাদের আলহামদুলিল্লাহ প্রুফ হয়ে গেল। আচ্ছা, এরপরে এই যে আমাদের এখানে তোমরা দেখবা বলছে ইকুয়েশন আছে, আর ইকুয়েশন এগুলো তো আমাদের সুন্দর মতো ক্যালকুলেটর বসালে তো সলভ করা যায়। কথা সত্য তোমার এই যে এরকম সবগুলা ইকুয়েশনই কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে বসাও সলভ করতে পারবা। তুমি ক্যালকুলেটরে বসাইলেই সবগুলো সলভ করে ফেলতে পারবা। কিন্তু কথা হচ্ছে প্রশ্নে বলছে নির্ণায়কের সাহায্যে সলভ করো, প্রশ্নে বলছে আমাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। আর আমাকে নির্ণায়কের সাহায্যে যে সমাধানগুলো আছে, নির্ণায়কের সাহায্যে সমাধানগুলো আছে ওগুলা নির্ণায়কের সাহায্যে যে সমাধানগুলো আছে ওগুলা কিন্তু সাধারণভাবে করা যায় না, ওগুলো করতে হয় ক্রেমারের নিয়ম দিয়ে। কিসের নিয়ম? ক্রেমারের নিয়ম। ক্রেমারের নিয়ম বা ক্রেমার্স রুল দিয়ে সলভ করতে হয়। সো ক্রেমার্স রুলটা কি, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমরা এখন ওটাই দেখবো স্যার। ক্রেমার্স রুল কি, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, ওটা আমরা কিভাবে ব্যবহার করব, ওটাই স্যার আমরা এখন দেখতে চাই, ঠিক আছে? সো চলো আমরা কথা আর না বাড়াই, আমরা অঙ্কটা করে দেই। কথা আমরা না বাড়াই, আমরা হচ্ছে অঙ্কটা করে ফেলি স্যার, ঠিক আছে? আচ্ছা, ক্রেমার্স রুল। সো আমরা হচ্ছে যে ক্রেমার্স রুলটা সলভ করব এখন, ঠিক আছে? ওকে, সো প্রথমে স্যার আমরা 3/3 একটা হচ্ছে যেমন এক্সামে নর্মাল 3/3টাই আসে, একটা 3/3 কেমনে সলভ করব ওটাই হচ্ছে আমরা দেখে নিই। হ্যাঁ, ওটা আমরা নর্মাল সিস্টেম দেখে নেই। তো চলো দেখি ক্রেমার্স ল। সো হেডিং দাও আমার হচ্ছে এই যে এটা হচ্ছে নির্ণায়কের প্রয়োগ। তোমাদের কিন্তু বইয়ে আসলে এগুলো বলা নাই, ঠিক আছে? এই কারণে তোমরা আসলে পড়ে মজা পাবো না। এই যে নির্ণায়কের প্রয়োগটা হচ্ছে এই জায়গাতেই, নির্ণায়কের প্রয়োগ। আচ্ছা, তো নির্ণায়কের প্রয়োগ হচ্ছে স্যার কোথায় প্রয়োগ করব? টু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, টু সলভ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা,
এখন দেখো আমার প্রথমে কি লাগবে, আমার লাগবে ক্রেমার্স রুল। কিসের রুল? ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল, ঠিক আছে। ক্রেমার্স রুলটা কে দিছে? এই ক্রেমার্স রুলটা দিছে হচ্ছে স্যার আমাদের গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল ক্রেমার। ওনার আমি যদি দেখি, ওনার জন্ম হচ্ছে 1704 সালে এবং উনি মৃত্যুবরণ করেন 1752 সালে, ঠিক আছে। আচ্ছা, 38 বছর জীবিত ছিলেন উনি, আমাদের গ্যাব্রিয়েল ক্রেমার। ওই ক্রেমার হচ্ছে এই যে ম্যাট্রিক্স দিয়ে একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করার সিস্টেম আমাদেরকে শিখাইছিল। তো সেটা কি? সেটা হলো, ধরো আমার কাছে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, ধরো যেখানে 3টা আননোন। ইকুয়েশন গুলো হচ্ছে এরকম, ধরো a1x প্লাস b1y plus c1z is equal to d1, a2x plus b2y plus c2z is equal to d2, a3x plus b3y plus c3z is equal to d3. ওকে, ফাইন। সো এখন আমি যেটা করব, যে এক্স ওয়াই জেড এগুলার মানে তুমি তুমি হচ্ছে এগুলোকে নাম্বার দাও 1 2 3, এবং তোমাদের পরীক্ষায় আমাদের এরকম দেওয়াই থাকে, আমাকে হচ্ছে এরকম 3টা ইকুয়েশন দেওয়াই থাকে, ঠিক আছে। এবং 3টা ইকুয়েশন যেভাবে দেওয়া থাকে না কেন, এই ফরম্যাটে নিয়ে যাবা, এই ফরম্যাটে নিয়ে আসবা। ধ্রুবপদ যেটা থাকবে ওকে ডান সাইডে নিয়ে যাবা। ধ্রুবপদ যদি আমার বাম সাইডেও দিয়ে দেয়, ধরো একটা ইকুয়েশন ধর আমাকে দিয়ে দেয় এরকম, যে 3x প্লাস 5y মাইনাস 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তুমি যেটা করবা, সাজায় লেখার সময় এই যে মাইনাস 6x দিয়ে যেগুলো -2 দিবা আর কি, মানে হচ্ছে ডান সাইডে নিয়ে যাবা, ধ্রুবপদটাকে ডান সাইডে নিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, ধ্রুবপদকে ডান সাইড নিলাম, ভেরি গুড। ধ্রুবপদকে ডান সাইড নেওয়া তো কোনো ব্যাপারই না, চিল। ওকে, চিল। আচ্ছা, তো এরপর দেখো স্যার, যে আমি যে 3টে ইকুয়েশন পাইলাম, হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে এক্স ওয়াই এবং জেড এর, প্রথমে স্যার আমি কি করব, প্রথমে স্যার তুমি লেখো এক্স ওয়াই ও জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। আমি এক্স ওয়াই ও জেড এর সহগ নিয়ে স্যার আমি যার নিজে নির্ণায়কটা গঠিত হবে, ওইটার নাম হচ্ছে কি ডি। ওইটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব, ঠিক আছে। আমার এক্স এর সহগ কি a1 a2 a3, ওয়াই এর সহগ কি b1 b2 b3, এবং জেড এর এবং আমার হচ্ছে জেড এর সহগ কি c1 c2 c3। তো তার মানে দেখো এখানে এবং এখানে একটা জিনিস বলা হয় না, এটা যদি বুঝছো তোমরা, এই যে এখানে আমার এগুলা কি জিনিস বলো তো, a1 a2, মানে এই যে a1 b1 c1 d1 এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, 5 6 7 8 -5 -2, এগুলা বিভিন্ন সহগ আর কি, বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু, এগুলো হচ্ছে আমার বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, আচ্ছা, বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু পাইলাম, কোনো প্রবলেম নাই। তো এখন তো আমি স্যার কি বললাম, এই দেখো আমি হচ্ছে এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এটা যেহেতু একটা সেট আপ করার নিয়ম, এটা যেহেতু একটা সেট আপ করার সিস্টেম, আমাকে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, আমাকে এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে স্যার, ঠিক আছে। তো স্যার তাহলে দেখো স্যার, এই যে আমার এক্স ওয়াই এবং জেড এর সহগ দ্বারা আমি যেটা পাবো ওটাকে আমি বলতেছি কি ডি বলতেছি, যে আমি যে নির্ণায়কটা পাবো ওটাকে আমরা বলতেছি ডি, ঠিক আছে। আচ্ছা, এরপর স্যার দেখো স্যার, এই যে স্যার আমি কিন্তু বললাম বইয়ে কিন্তু এভাবে সাজায় দেওয়া নাই, হ্যাঁ, আমি যেমনে বলতেছি অমনে মনে রাখো, এর চাইতে সহজ তুমি কোথাও পাবা না। আমি যেভাবে বলতেছি অমনে মনে রাখো, এর চেয়ে সহজ তুমি কোথাও পাবা না। আচ্ছা, এখন স্যার তুমি যেটা করবা, এক্স এর পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে পাই, এক্স এর পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে পাই, এক্স এর পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে পাই। দেখো আমার আমার হচ্ছে তোমার আসলে এক্স এর পরিবর্তে না, তো এক্স এর সহগের পরিবর্তে, এক্স এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিবে। এখন দেখো আমাদের এখানে a1 a2 a3 এগুলো ছিল হচ্ছে এক্স এর সহগ, আমার b1 b2 b3 এগুলো হচ্ছে ওয়াই এর সহগ, আমার c1 c2 c3 এগুলো হচ্ছে আমার জেড এর সহগ, এবং d1 d2 d3 এগুলো হচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে। তো আমি এখন কি করব, এই যে a1 এর আমার হচ্ছে যে ইয়াটা ছিল, যে সহগটা ছিল, ঠিক আছে, মানে হচ্ছে আমরা এক্স এর সহগ তো এগুলো, এখন এক্স এর সহগের বদলে আমি ধ্রুবক পদের সহগ বসাই দিব, এক্স এর সহগের বদলে কি বসাই দিব, ধ্রুবক পদের সহগ বসাই দিব। ধ্রুবক পদের সহগ কি d1 d2 d3, ঠিক আছে।
সো বসায় দাও D1 D2 D3 এবং বাকিগুলা আনচেঞ্জ থাকবে, যে বাকিগুলো আমার থাকবে হচ্ছে আনচেঞ্জ, ঠিক আছে। সো এই যে B1 B2 B3 C1 C2 C3, ওকে। আচ্ছা, এবং স্যার এই যে আমি x এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে যেটা পাবো ওটাকে আমি কি দিয়ে ডিনোট করব জানো? dx। ওটাকে আমি ডিনোট করব কি দিয়ে? dx দিয়ে ডিনোট করব স্যার। আচ্ছা, এরপর স্যার একই ভাবে স্যার আমি যদি এই যে আমি প্রথমে যেটা পাইছি এখানে যদি স্যার আমি y এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ দেই, y এর সহগের পরিবর্তে আমি যদি ধ্রুবক পদ দেই, ধ্রুবক পদ নিয়ে, সো y এর সহগের পরিবর্তে আমি যদি ধ্রুবক পদ যদি নেই তাহলে কি পাবো? এবং তোমরা বুঝে গেছো, তখন আমি কি পাবো? dy পাবো। ওই যে আগের মতো থাকবে আমার a এর সহগ a1 a2 a3, আমার হচ্ছে এরপর y এর পরিবর্তে কি চলে আসবে? ধ্রুবক পদ d1 d2 d3, এবং আমার তো হচ্ছে জাস্ট মানে এই আগের মতোই থাকবে, খালি b তে চেঞ্জ হবে। আমার হচ্ছে দেখো স্যার এই যে তোমার আমি যখন dx বের করব আমার এটার বদলে বসায় দিব ধ্রুবক পদ, আমি যখন dy বের করব এটার বদলে বসায় দিব ধ্রুবক পদ, আমি যখন dz বের করব এটার বদলে বসায় দিব ধ্রুবক পদ স্যার, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে এবং আমার আছে C1 C2 C3 অর মতোই থাকলো, এবং তোমরা তো অলরেডি বুঝে গেছো, ঠিক আছে, যে আমার তাহলে স্যার আমি যদি যে ওই প্রথমে যে নির্ণায়ক পাইছি ওখানে যদি আমি z এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ বসাই, z এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে, তাহলে কি হবে? তাহলে স্যার দেখো আমার চলে আসবে dz। তাহলে আমার কি চলে আসবে? আমার চলে আসবে dz। dz কি আমার প্রথমে থাকবে কি? এই যে এখানেই তো বলছি স্যার, এই যে খালি এটা মনে রাখবা, এইটা মাথায় থাকলে আর কিচ্ছু মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। সো তুমি যেহেতু dz বের করবা, এই যে এটা বাদ দিবা, এটার বদলে কি বসাবা? ধ্রুবক পদ বসাবা, ঠিক আছে। এই যে আমার স্যার a1 a2 a3 ওগুলো থাকবে আনচেঞ্জড, আমার b1 b2 b3 ওগুলো থাকলো নরমালি, এবং আমার লাস্টে কি চলে আসবে? d1 d2 d3, ঠিক আছে, d1 d2 d3 চলে আসবে স্যার, ঠিক আছে। আচ্ছা, তো হইলো, ভালো কথা। সো এখন দেখো স্যার যে এটা সুন্দর মতো চলে আসছে, প্রবলেম নাই। তো পেয়ে গেছি এখন। তো ভাই এগুলা যে বের করলেন আমার এগুলা দিয়ে কাজটা কি? আপনি যে ভাইয়া এগুলো বের করলেন আমার এগুলো দিয়ে কাজটা কি, বা আমি এগুলো দিয়ে করবোটা কি? তুমি এগুলো দিয়ে যেটা করবা সেটা হলো এই দেখো, তুমি কি পাইছো? ডি পাইছো, ডিএক্স পাইছো, ডিওয়াই পাইছো, ডিজেড পাইছো। এখন মনে রাখবা আমার এক্স আমার হচ্ছে, তো আমার দেখো আননোন কি, আমার যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশন আমার আননোন কি, মানে আমি জানি না এমন জিনিস কোনটা? এমন জিনিস হচ্ছে যে এটা দেখো আমি এটার মান জানি না, এই যে আমি এখানে আমার এখানে এক্স হচ্ছে আননোন, ওয়াই হচ্ছে আননোন, এবং জেড হচ্ছে আননোন, ঠিক আছে। এগুলো হচ্ছে চলক, এগুলোর মান আমি জানি না, স্যার, ঠিক আছে। আচ্ছা, জানি না, ভালো কথা। তো তাহলে স্যার মনে রাখবো আমার ডিএক্স হবে, আমার এক্স হবে কি জানো? তোমার ডিএক্স ডিভাইডেড বাই ডি, আমার ওয়াই হবে ডিওয়াই ডিভাইডেড বাই ডি, আমার জেড হবে ডিজেড ডিভাইডেড বাই ডি। আমি সাথে তোমাদেরকে বুঝাতে পারছি, আমার এক্স হবে ডিএক্স বাই ডি, ওয়াই হবে ডিওয়াই বাই ডি, এবং জেড হবে ডিজেড বাই ডি। ওকে স্যার, ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো এইটুক বুঝতে পারলাম আমরা। আচ্ছা ফাইন, সো এই নিয়ম নিয়ে আমরা অঙ্ক করবো স্যার, ঠিক আছে। তুমি খালি কি করবা, এই যে সুন্দর মতো স্যার খালি ডিটা মনে রাখবা। ডিটা কি? এক্স ওয়াই আর জেড এর সহগ নিয়ে গঠিত। আমার ডি হচ্ছে এক্স ওয়াই আর জেড এর সহগ নিয়ে গঠিত। সো প্রথমে আমরা ডি বের করে ফেলবা, এরপর হচ্ছে তুমি প্রথমটার বদলে ধ্রুবক পদ বসায় কি পেয়ে যাবা? ডিএক্স। এরপরে তুমি হচ্ছে দ্বিতীয়টার বদলে ধ্রুবক পদ বসায় পেয়ে যাবা ডিওয়াই। এরপরে তুমি হচ্ছে এইটার বদলে তুমি হচ্ছে ডিজেড বসায় কি পেয়ে যাবা? ডিজেড। তুমি এটার বদলে ধ্রুবক পদ বসায় পেয়ে যাবা ডিজেড, কি ঠিক আছে? আচ্ছা, এবং এগুলো কিন্তু ক্রেমার্স রুল দিয়ে কিন্তু সলভ করা কিন্তু পরীক্ষায় আসে, ক্রেমার্স রুল দিয়ে সলভ করাটা কিন্তু পরীক্ষায় আসে, এবং ক্রেমার্স ল দিয়ে সলভ করা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। এখন এইখানে একটা কনসেপ্ট, যে কোনো কারণে
এখন ধরো আমাকে সলভ, এখন কোন একটা ইকুয়েশন, আমার তো সব ইকুয়েশন তো সলভ নাই, আমার সব সমীকরণ তো সমাধান করা যায় না, আমি তো চাইলেই তো আর এই আল্লাহর দুনিয়া যত ইকুয়েশন আছে সবগুলো সমাধান করতে পারবো না। ঠিক আছে, এখন আমাকে এখানে যেটা করতে হবে, তোমাকে প্রথমে দেখতে হবে যে এই যে আমার যে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে আমি যে নির্ণায়ক গঠন করব, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে নির্ণায়ক গঠন করার পরে আমার এই যে ডি আসবে, ডি এর মান কখনো শূন্য হওয়া যাবে না। ডি এর মান যদি শূন্য না হয় তাহলে সমীকরণ জোটের সমাধান বিদ্যমান, সমাধান বিদ্যমান। যদি ডি যদি জিরো না হয় তখন সমীকরণ জোটের সমাধান বিদ্যমান। কিন্তু বাই এনি চান্স যদি ডি জিরো হয়ে যায়, বাই এনি চান্স যদি ডি জিরো হয়ে যায়, তখন আমরা কি বলে দিব, তখন আমরা বলে দিব সমাধান নেই। তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো এদের সমাধান নেই। কি কথা বুঝা গেছে? তো সমাধান আছে নাকি সমাধান নাই এগুলো স্যার তুমি খুব ইজিলি বুঝতে পারবা। এগুলো স্যার তুমি হচ্ছে খুব ইজিলি এই যে এগুলো দেখে দেখে বুঝে ফেলতে পারবা স্যার। হ্যাঁ, মানে কোনো প্রবলেম হবে না, মানে এরকম মানে কোনো ঝামেলা টামেলা হবে না আর কি। ঠিক আছে, আচ্ছা। সো ওগুলো গেল, ভেরি গুড। তো যদি স্যার আমরা এগুলো বুঝে থাকি, যদি আমাদের এগুলো বোঝা হয়ে থাকে, দেন আমরা স্যার কি করব, সামনে প্রসিড করব। দেন হচ্ছে আমরা একটু সামনে প্রসিড করব। এখন অনেকে আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি তো 3/3 এর জন্য বললেন, 2/2 এর জন্য কি হবে, 2/2 এর জন্য একটু দেখান। তো দেখো স্যার ব্যাপারটা খুবই সিম্পল, 2/2 হোক বা 3/3 হোক কোনো চেঞ্জ নাই, আর 2/2 হোক বা 3/3 হোক কোনো চেঞ্জ আসবে না স্যার। দেখো আমার যদি তোমার 2/2 হয় তখন কি হয়, যেমন ধর আমরা করি, যেমন ধর আমার বইয়ের 34-এর 1 নম্বর ম্যাথটা, 2/2 আমাকে সমীকরণ জোট দেওয়া আছে এরকম, 4x প্লাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এবং কি দেওয়া আছে x প্লাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি কি বলছি, আমি কিন্তু বলছি ধ্রুবক পদকে কোন নিতে হবে, ধ্রুবক পদকে নিতে হবে ডান দিকে, ধ্রুবক পদকে নিতে হবে ডান দিকে। তো তাহলে দেখো কি আসবে, 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2 এবং x প্লাস 2y ইজ ইকুয়াল টু 3। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, তো এখন স্যার এই যে আমরা নরমালি শুধু ডি জানি কেমনে বের করতে বলছি, শুধু ডি বের করবা ধ্রুবক পদ বাদ দিয়ে, ধ্রুবক পদ বাদ দিয়ে এক্স আর ওয়াই এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। এখানে দেখো এক্স এর সহগ কত, 4, আর নিচেটাতে এক্স এর সহগ কিন্তু 1 1, এবং এখানে ওয়াই এর সহগ কত, এই যে আমার এখানে ওয়াই এর সহগ 3, এখানে ওয়াই এর সহগ 2 3 2। তো তাহলে দেখো তো, তো এটা আমি পেয়ে গেলাম ডি। আচ্ছা, সো এখন স্যার আমি ডি এক্সটা কেমনে পাবো, তোমার এই যে এখানে লিখে ডিএক্স, ডিএক্সটা কেমনে পাবো, ডিএক্স বের করার জন্য যেটা করতে হবে আমাকে এক্স এর সহগের পরিবর্তে, আমাকে এক্স এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ বসাইতে হবে। সো এই যে আমার এখানে আমি কি করবো, এক্স এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ বসাই দিব। আমার ধ্রুবক পদ কত, 2 3, সো 2 আর 3 বসাবো, এবং এইখানে আমার যা ছিল ওরা অমনেই থাকবে, এখানে যা ছিল ওরা ওভাবেই থাকবে। আচ্ছা, তো এবার পাবো ডিএক্স। সো ডিওয়াই কেমনে পাবো, ডিওয়াই পাওয়ার সিস্টেম হচ্ছে আমি ওয়াই এর বদলে, এই যে ওয়াই এর বদলে ধ্রুবক পদ বসাবো, ওয়াই এর বদলে আমি ধ্রুবক পদ বসাই দিব। ঠিক আছে, আচ্ছা। তো স্যার দেখো আমি হচ্ছে ওয়াই এর বদলে ধ্রুবক পদ বসাবো। ঠিক আছে, আচ্ছা ফাইন, ওয়াই এর বদলে ধ্রুবক পদ বসাই, প্রবলেম নাই। সো এখন দেখো যে ধ্রুবক পদটা কিভাবে বের করব বা ধ্রুবক পদটা কেমনে আসবে। সো নরমালি, তো এখানে স্যার এই যে আমার ডিওয়াইটা কি হচ্ছে, আমার ডিওয়াইটা জানি কেমনে বের করব, এই যে আমি হচ্ছে এখানে জাস্ট এই যে আমার ডি এর যে নির্ণায়কটা পাইছি, এখানে আমি হচ্ছে জাস্ট এই যে 3 2 এর বদলে আমি কি করব, 2 3 বসাই দিব। ঠিক আছে, বসা দাও। আগে আমার 4 1 এর জায়গায় 4 1ই থাকবে, এবং এই 3 2 এর বদলে ধ্রুবক পদ বসাই দিব। এই যে আমি পেয়ে গেলাম ডিওয়াই। ওকে, এখন তুমি যদি ক্যালকুলেশন করো দেখো তো কোনটার ভ্যালু কি আসে। এই যে এখান থেকে দেখবে আমাদের 8 - 3, এখানে চলে আসে 5, এখানে কত আমার হচ্ছে 4 - 9, এখানে চলে আসছে -5, এখানে কত 12 - 2, এখানে আমার চলে আসছে 10। ঠিক আছে, আচ্ছা। সো এই যে ডি ডিএক্স ডিওয়াই পেয়ে গেলাম। তো তাহলে স্যার আমার শুধু এক্স কি হবে বলতো, এই যে ডিএক্স বাই ডি, আমার ডিএক্স এর মান কত, আমার -5, এই যে ডিএক্স এর মান -5, ডি এর মান কত শুধু 5, এখান থেকে আমি পাই এক্স এর ভ্যালু হচ্ছে 5, মানে এক্স এর ভ্যালু হচ্ছে -1, এবং ওয়াই কি হবে, আমার ওয়াই হবে স্যার ডিওয়াই ডিভাইডেড বাই ডি, ডিওয়াই এর মান কত 10, শুধু ডি এর মান কত 5, এখান থেকে স্যার আমি পেয়ে যাই 2। তো তার মানে সুতরাং আমার সমাধান কি হবে, এক্স ওয়াই
ইজ ইকুয়াল টু -1 2। বুঝতে পারছো? এই দেখো আমাদের নির্ণায়ক দিয়েও কিন্তু আমরা সুন্দর মতো অঙ্কগুলা সলভ করতে পারি, ঠিক আছে? সো এখন দেখো দুইটা আননোনের জন্য করলাম, আমরা এখন তিনটা আননোনের জন্য করে ফেলি, তাহলেই হয়ে যাবে। সো ধরো আমরা হচ্ছে করি যে এই যে আমাদের এখানকার 6 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, যেটা কিনা বোর্ডেও আসছে, মানে বইগুলো নরমালি বোর্ডেও আসে। তো ম্যাথটা হচ্ছে আগে আমরা লিখি। ম্যাথটা কি ছিল? এই যে 2x প্লাস y মাইনাস 2z is equal to 10, 3x plus 2y plus 2z is equal to 1, 5x plus 4y plus 3z is equal to 4, ঠিক আছে? আচ্ছা, আমরা স্যার এগুলো সুন্দর মতো পেয়ে গেলাম স্যার। ওকে ফাইন। সো আমার তো যেই সেটআপে থাকার দরকার ছিল এগুলো কিন্তু সেই সেটআপেই আছে। আচ্ছা, এখন আমি কি বের করবো দেখো, আমি হচ্ছে তোমার এই যে ডি বের করব। ডি জানি কি? আমার এক্স ওয়াই আর জেড এর শক নিয়ে যেটা গঠিত হয়। এক্স এর শক 2 3 5, ওয়াই এর শক কি স্যার 1 2 4, জেড এর শক কি -2 2 3, ঠিক আছে? আচ্ছা, তো নির্ণায়কের মানটা বের করি। দেখো প্রথমে 2 নেই, সো 2 নিলে কি আমার এই সারি আর এই কলাম বাদ, তো তাহলে কি আসে 6 মাইনাস 4 আর 2 গুণ করলে কত আসবে 8, মাইনাস, এরপর দেখো এখানে কি আছে, এখানে আমার আছে 1, সো -1। তো এই সারির এই কলাম বাদ দিলে কি আসে দেখো, 3 আর 3 গুণ করলে কত আসবে 9, 5 আর 2 গুণ করলে কত আসে 10, 9 - 10 প্লাস এগুলো সব বাদ, এগুলো সব বাদ দিয়ে কি আসবে দেখো, এই যে এখন এবার -2, মাইনাসের সাথে কি গুণ দিব, এই যে এই সারি কলাম বাদ, 3 আর 4 গুণ দিলে কত হয় 12, মাইনাস 5 আর 2 গুণ দিলে 10, তো তাহলে কত আসলো দেখো, তো আমার এখানে আসছে আমার -4, এখানে -1, এদিকে ক্যালকুলেশন করলে -1 আসে, -1 -1 গুণ করলে +1, আর এখানে -2 এর সাথে আমি যদি +2 গুণ করি তাহলে আমার চলে আসবে -4, এখানে আমার কি চলে আসতেছে -7 চলে আসতেছে। তো যেহেতু আমার -7 শূন্য না, তো তার মানে এটার অ্যাকচুয়ালি সমাধান আছে। আমার এই যে আমার হচ্ছে যে সমীকরণ জোট দেওয়া আছে তাদের সমাধান আছে। আচ্ছা, তো এটা গেল। এরপর স্যার আমি কি করব, ডিএক্স বের করব, তাই না? এই যে ডিএক্স, ডিএক্সটা কেমনে বের করব? আমি হচ্ছে এইখানে তোমার এক্স এর সহগগুলোর বদলে ধ্রুবক পদ বসায় দিব। ধ্রুবক পদ কি? 10 1 4, সো বসায় দাও 10 1 4, এবং এই যে 1 2 4 -2 2 3 এগুলো আগে যেমন ছিল ওই রকমই থাকবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখো এই যে নির্ণায়কের মান বের করো, প্রথমে নাও 10, 10 নিলে কি আসে 2 আর 3 গুণ করলে 6, মাইনাস 4 আর 2 গুণ করলে 8, মাইনাস, এরপর স্যার দেখো এরপর কি নিব, এরপর নিব 1, আবার এটা বাদ, 1 আর 3 গুণ করলে কত হয় 3, 4 আর 2 গুণ করলে হয় -8, এরপরে প্লাস, প্লাস যদি নেই আমার এখানে কি চলে আসে দেখো, আমার এখানে চলে আসে -2, এখানে আমি -2 নিব, এখানে -2 গুণ করলাম, এবং দেখো প্লাস মাইনাস প্লাস। আচ্ছা, দেখো 1 আর 4 গুণ করলে কত আসবে 4, মাইনাস 4 আর 2 গুণ করলে কত আসবে 8, সো এই যে আমার স্যার ডিএক্স বের হয়ে গেল। তাহলে ডিএক্স কত বের হবে দেখো, 10 আর -2, 10 ইন্টু -2 মাইনাস 1 ইন্টু -5 প্লাস -2 ইন্টু -4, এখান থেকে দেখো কি আসলো -20 প্লাস 5 প্লাস 8, এখান থেকে দেখো আমার চলে আসে -7, এখান থেকে আমি পেয়ে গেলাম ডিএক্সটা হচ্ছে -7। আচ্ছা, সো ডিওয়াইটা কি হবে, ডিওয়াইটা হবে স্যার এই যে আমার এখানে আমি জাস্ট ওয়াই এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ বসা দিব, ওয়াই এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ বসা দিব। সো বসা দাও, তাহলে দেখো কি আসে আমার 2 3 5 2 3 5, মাঝখানে ধ্রুবক পদ বসাও 10 1 4, এবং লাস্টে যে জেড এর সহগগুলো বসায় দাও 2 2 3। ওকে,
আচ্ছা, এবং স্যার এইটা তো আমরা নরমালি তো হচ্ছে ক্যালকুলেশন করা শিখে গেছি, কি আসে না আসে এটা আমি আর ক্যালকুলেশন করব না, এটা অ্যান্সার আসবে -14, ঠিক আছে? তোমরা নিজেরা করবা এটা, ওকে? তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর ডিজেডটা কি হবে, আমিও এটা নির্ণায়ক বানায় দিচ্ছি। ওই যে আমার হচ্ছে ডিজেড বের করার সময় আমার ডিতে যা আছে তাই থাকবে, খালি এই যে জেড এর পরিবর্তে ধ্রুবক পদ বসবে। ধ্রুবক পদ কি তোমার হচ্ছে 10 1 4, এই যে 10 1 4 এগুলো বসবে আমার এই যে -2 2 3 এর বদলে। তো তাহলে স্যার দেখো আমার ডিজেডটা কি আসে, 2 3 5 1 2 4 10 1 4। আচ্ছা, তো তাহলে স্যার এই যে এদেরকেও যদি তুমি সমাধান করো, ঠিক আছে, মানে আমি তো হচ্ছে জাস্ট এই যে ডিজেড এর বদলে ধ্রুবপদ বসাই দিচ্ছি, এদেরকেও যদি তুমি সমাধান করো তাহলে তুমি দেখবে আমার মান চলে আসে 21, তুমি দেখবে আমার ভ্যালু চলে আসে 21। আমি প্রথম দুটো দেখাই দিয়েছি, লাস্টে হোমওয়ার্ক দিলাম, কারণ এখন পুরা ম্যাট্রিক্স নির্ণয় করার পর একটা নির্ণায়কের মান কেমনে বের করে, তো স্যার আমরা অলরেডি শিখেই গেছি, ঠিক আছে? তো তাহলে স্যার দেখো আমার এক্স কি হবে, আমার এক্স হবে হচ্ছে তোমার ডিএক্স ডিভাইডেড বাই ডি, y কি হবে আমাদের, y হবে dy ডিভাইডেড বাই ডি, এবং z কি হবে আমাদের, z হবে dz ডিভাইডেড বাই ডি। আচ্ছা, সো দেখো আমাদের dx এর মান হচ্ছে -7, d এর ভ্যালু -7, এখান থেকে আমার x এর মান চলে আসে 1, dy এর ভ্যালু -14, d এর ভ্যালু -7, এখান থেকে আমার y এর ভ্যালু চলে আসে 2, dz এর ভ্যালু +21, d এর ভ্যালু -7, এখান থেকে আমার dz এর ভ্যালু চলে আসে 3। তো তার মানে স্যার আমার নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কি হবে আমার, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 2 -3, 1 2 -3, দ্যাটস ইট, ঠিক আছে? সো এই যে এখানেই স্যার আলহামদুলিল্লাহ আমাদের এইটুক করার মাধ্যমে তোমার নির্ণায়কের দি এন্ড হয়ে গেল, নির্ণায়কের কি হয়ে গেল, দি এন্ড, ঠিক আছে? ওকে, আচ্ছা, আশা করি স্যার সবাই বুঝতে পারছো, কারো কোনোতে প্রবলেম নাই, আমরা সব টাইপের ম্যাথ করছি, সব ধরনের ম্যাথ করছি, কয়েকটা করে ম্যাথ করে দিছি। এখন অনুরূপ যে ম্যাথগুলো আছে বইয়ের যে অনুরূপ ম্যাথগুলো আছে ওগুলো স্যার তোমরা ইনশাল্লাহ এখন নিজেরা চেষ্টা করলেই পেরে যাবা, ঠিক আছে? এবং কোনো ম্যাথে যদি আটকে যাও ভিডিওটা জাস্ট আবার শুরু থেকে দেখবা, যে সিস্টেম গুলো দেখাই দিছি, যে স্টেপ গুলো দেখাইছি স্টেপ গুলো ফলো করবা, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা পেয়ে যাবো স্যার ইনশাল্লাহ, ঠিক আছে? আর কোনো প্রবলেম হবে না, ওকে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে স্যার সবাই ভালো থাকো স্যার, ওকে, আল্লাহ হাফেজ।